প্রিপোজিশন 11 এ আমরা কি পড়ব? প্রিপোজিশন 11 এ আমরা বিসাইড আর বিসাইডস এর ছোট্ট পার্থক্য আছে, আমরা ভেজালে পড়ে যাই, এটা আমরা দেখব। চলেন, বিসাইড আর বিসাইডস, বিসাইড আর বিসাইডস এর পার্থক্যটা কি ভাই, কিভাবে দেখবো আমরা? দেখেন লেখা আছে বিসাইড ইজ আ প্রিপোজিশন দ্যাট মিন্স নেক্সট টু, মানে পাশে। বিসাইড মানে কি? এস ছাড়া বিসাইড মানে পাশে। আর বিসাইডস যেটা, এটাও কিন্তু প্রিপোজিশন, এটার মানে হলো এক্সেপ্ট ফর, মানে ছাড়া। তার মানে বিসাইড এন্ড বিসাইডস বোথ আর প্রিপোজিশন। কিন্তু বিসাইড এস ছাড়া হলো পাশে, বিসাইডস এস সহ হলো ব্যতীত। পাশাপাশি এই বিসাইডস এস দিয়ে যেটা, সেটা মানে কিন্তু আরেকটা হয়, সেটা একটা অ্যাডভার্ব হয়, মানে হলো ফার্দারমোর। বিসাইডস ক্যান অলসো সার্ভ অ্যাজ অ্যান অ্যাডভার্ব মিনিং ফার্দারমোর, সেটা আমরা এক্সাম্পলে দেখছি। চলেন দেখেন, বাক্য দেখেন ভাই। আই এম সো লাকি দ্যাট মাই বেস্ট ফ্রেন্ড লিভস ইন দ্য রুম রাইট বিসাইড মাইন। রাইট বিসাইড মাইন মানে কি? আমার পাশে। মাইন মানে হলো মাই রুম, এটা বোঝাচ্ছে। বিসাইডস মাই বেস্ট ফ্রেন্ড, আমার বেস্ট ফ্রেন্ড ছাড়া, আই ডিড নট নো এনিওয়ান ইন দ্য প্রোগ্রাম বিফোর আই স্টার্টেড। আমি প্রোগ্রামটা শুরু করার আগে কাউরে আমি চিনি নাই, মানে প্রোগ্রাম বলতে আমার ক্লাসকে রেফার করছে। দেন টেকনিক্যাল স্কিলস মাস্ট বি গিভেন প্রায়োরিটি টু সলভ আনএমপ্লয়মেন্ট ইস্যুস। আনএমপ্লয়মেন্ট ইস্যুটা সমাধান করার জন্য টেকনিক্যাল স্কিলে জোর দিতে হবে। তাছাড়াও তদুপরি কোর্সেস শুড বি জব ওরিয়েন্টেড, কোর্সগুলো জব ওরিয়েন্টেড হইতে হবে। হুদা আজগবি সাবজেক্ট পড়ে লাভ নাই যদি জব ওরিয়েন্টেড না হয়। এবার আমরা কি করব ভাই? এবার আমরা একটা প্র্যাকটিস করব এই বিসাইড আর বিসাইডস নিয়ে। তাহলে বিসাইড অর্থ যা, বিসাইডস অর্থ তা না, যদিও দুটা শব্দ প্রিপোজিশন। বিসাইড মানে পাশে, বিসাইডস মানে ছাড়া। এই দুটার ব্যবহার দেখে আপনি এই প্রশ্নগুলো সমাধান করে ফেলবেন। কুইক করেন তো ভাই। আমি 1 থেকে 3 দেখিয়েছি, আপনি বাক্যটা রিডিং পড়ে বুঝবেন এখানে বিসাইড দরকার না বিসাইডস দরকার। কুইক, খুব ইজি আপনার জন্য, আমি জানি। একটু পজ করতে পারেন ভাই 1 মিনিটের মতো। দেন আসেন আমার সাথে আনসারটা মিলানোর ট্রাই করেন প্লিজ। সিটিং বিসাইড হিজ গার্লফ্রেন্ড, মাইকেল কুড নট হ্যাভ বিন এনি হ্যাপিয়ার। মানে তার বান্ধবীর সাথে বসিয়া, বান্ধবীর পাশে বসিয়া, মাইকেল কুড নট হ্যাভ বিন এনি হ্যাপিয়ার মানে অনেক হ্যাপি হয়েছে, এটা বোঝাচ্ছে। যখন প্রেম করবেন তখন অনেক হ্যাপি লাগবে, বাট যখন আপনি বাস্তব জীবনে আসতে চাইবেন, বিপদে পড়বেন, তখন দেখবেন আর হ্যাপি না, তখন দেখবেন এটা গ্যাঞ্জাম, জাহান্নামের মতো ফর মোস্ট অফ দ্য পিপল। দেন বিসাইডস আর্ম রেসলিং ছাড়া, আই হ্যাভ নেভার ফিজিক্যালি ট্রাইড টু ওভারপাওয়ার সামওয়ান। মানে আর্ম রেসলিং ছাড়া কোনো কিছুতে আমি কারোর সাথে মানে ফিজিক্যালি ট্রাই করি না, ওভারপাওয়ার করার জন্য কারোর সাথে ফিজিক্যালি ট্রাই করি না। আই এম অলওয়েজ ট্রাই টু সিট বিসাইড মাই বেস্ট ফ্রেন্ড। বিসাইড মানে কি? পাশে, সহজে পেরেছেন। দেন 4-5, I found my lost keys dash the microwave, please lay that pipe dash the car in the garage. আসেন ভাই আনসার দেখি আমরা। I found my lost keys beside the microwave, মাইক্রোওয়েভের পাশে পেয়েছি। প্লিজ লে দ্যাট পাইপ, ওই পাইপটা রাখেন, বিসাইড দ্য কার, কারের পাশে, ইন দ্য গ্যারাজ মানে গ্যারাজের কারের পাশে রাখেন। বাকি অর্থ অনুযায়ী আমরা বিসাইড লিখেছি। দেন 6 থেকে 8 আছে, আপনি একটু পজ করেন। বেসিক জিনিস ভাই, খুব বেসিক। এবার এটা খুব প্রিপোজিশন টপিকটা খুব অ্যাডভান্স লেভেলের না, বাট এটা আমাদের অ্যাডভান্স লেভেলের মানুষদেরকেও কিন্তু ভোগায়। একটু পজ করেন, দেন আমার সাথে একটু মিলানো ট্রাই করেন এবং মিলাবেন। রিডিং পড়েন, খাতায় লেখার অভ্যাস থাকলে তো ভালোই, রিডিং পড়লেও হয়। ইফ স্টাইল ইজ দ্য টিকেট ইনটু দ্য ক্লাব, মানে যদি স্টাইলেই টিকেট হয় এই ক্লাবে প্রবেশ করার, নো ওয়ান ইন দিস গ্রুপ বিসাইডস মাই ব্রাদার, আমার ভাই ছাড়া কারো চান্স নাই, বিন্দুমাত্র চান্স নাই প্রবেশ করার। তাহলে বিসাইডস মাই ব্রাদার যদি স্টাইলটাই ক্লাবে প্রবেশ করার একটা মাধ্যম হয়, টিকিট হয়, নো ওয়ান ইন দিস গ্রুপ, কেউ এই গ্রুপের না, বিসাইডস মাই ব্রাদার আমার ভাই ছাড়া, হ্যাজ দ্য স্লাইটেস্ট চান্স, বিন্দুমাত্র সুযোগ। বিসাইডস মাই বেস্ট ফ্রেন্ড আমার বন্ধু মানে সেরা বন্ধু ছাড়া, আই হ্যাভ আ কাপল অফ আদার ফ্রেন্ডস ইন ক্লাস, আমার আরো কিছু বন্ধু আছে সেরা বন্ধু ছাড়া বা সেরা বন্ধুর পাশাপাশি, পাশে না কিন্তু। I wonder how many professors besides Dr. Smith believe that tuition is too low.
মানে বিসাইডস মানে কি ছাড়া, তার মানে আই ওয়ান্ডার হাউ মেনি প্রফেসর, আমি কল্পনা করছি কতজন প্রফেসর বিসাইডস ডক্টর স্মিথ ছাড়া বিশ্বাস করে যে টিউশন ইজ অনেক কম, দ্য টিউশন ইজ টু লো। দেন 9-10 করেন। It is easy for me to work out because the gym is dash the cafeteria. সহজে পেরেছেন। I have completed all of my general education requirements dash physical science. আসেন ভাই, উত্তরে আপনি নিশ্চয়ই লিখেছেন 9। It is easy for me to work out, আমার জন্য ওয়ার্কআউট করা খুব সহজ, বিকজ কারণ the gym is beside the cafeteria, ক্যাফেটেরিয়ার পাশেই। I have completed all of my general education requirements besides physical science, ফিজিক্যাল সায়েন্স ছাড়া সবকিছুই আমি শেষ করেছি, এমনটা বোঝায়।